আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি টেকনোলজি ফিরোজ, আমার চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন। আমি এক এক করে আপনাদেরকে রোগের বিষয়ে কিছু আলোচনা করব। তো আপনারা যদি নিজের পেটটাকে, নিজের পেট, নিজের চোখ, নিজের কান, নাক সমস্ত কিছু যদি ভালো রাখতে চান, তাহলে কিন্তু আমার এই ভিডিওটা আপনাদের জন্য দেখা লাগবে। আপনারা ভিডিওটা না টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন এন্ড পর্যন্ত। আমি যে সিস্টেমটা আপনাদেরকে বলে দেব, আপনারা যদি আমার কথা অনুযায়ী যদি চলতে পারেন, আমি কথা দিচ্ছি আপনাদের কোনো রোগ বালা মুসিবত, আপনাদের কোনো প্রকারে আপনারা দেখবেন বিনা ঔষধে আপনাদের শরীর ভালো থাকবে। আপনারা যদি মনে করেন যে আমার বিনা ঔষধে শরীর ভালো রাখতে চাই, তাহলে আমার ভিডিওটা আপনারা দেখবেন। আর আমি বলে দিচ্ছি, আপনার যে কোনো রোগের জন্য আমি আমার মানে অ্যাবাউটে আমি লিখে রেখেছি, কিছু মানে ডেসক্রিপশনে লিখে রেখেছি। তো আপনারা ওটা দেখবেন। আর তা সত্ত্বেও আপনারা আমার এই কথাগুলো যদি আপনারা মনোযোগ করে যদি শোনেন, আমি কথা দিচ্ছি আপনাদের শরীর সত্যি ভালো থাকবে। ধরুন আপনার পেটের কোনো প্রবলেম হয়েছে, আপনি কি তার জন্য ওষুধ খাবেন? আপনারা ঘন ঘন হয়তো দেখা যায় অনেক মানুষের, আমি দেখা গিয়েছে এখন যদি 100% মানুষ থাকে, 80% মানুষের অ্যাসিড, গ্যাস, পেটের গ্যাস, বিভিন্ন ধরনের আমরা প্রবলেমে ভুগি। এর জন্য আমরা মোটা মোটা ওষুধ না খেয়ে আমার পেটটাকে আমরা নিজেরাই ভালো করতে পারি। আমার আল্লাহ পাকের কুদরতি জিনিস আমরা ভক্ষণ করি, যেমন আমরা আদা, লবঙ্গ, এলাচ, রসুন, পেঁয়াজ, প্রত্যেকটা জিনিসের মধ্যে পাওয়ার আছে। আমিও এক সময় একটা রুগী ছিল। অনেক মানুষ পেটের গ্যাসে ভোগে। পেটের গ্যাসটা কেন হয়, কি কারণে হয়, আমি আপনাদের সামনে সেই জন্য ভিডিওটা করছি। পেটের গ্যাস থেকে যদি দূরে থাকতে চান, সামনে একটা কীর্তন মেলা হচ্ছে, এই জন্য কীর্তনের গানটা আপনাদের কানে বাজছে হয়তো। এছাড়া উপায় নাই, কারণ আমি মেলার মধ্যে থাকি, তো মেলা ব্যবসা করি। আবার আমি আমার টেকনোলজি ফিরোজ ভিডিও, আমি আমার কিছু গাছের পরিচর্যাও আমি জানি। গাছের পরিচর্যা ওর বিষয়ে আমি একটা ভিডিও করব, আপনারা দেখবেন কি করে মাটিবিহীন আপনারা গাছ লাগাবেন, ও বিষয়ে আমি আলোচনা করব। যাকে আমি যে কথাগুলো বলছি, আমার কথাগুলো আপনারা মনোযোগ করে শুনবেন। ধরুন আপনার পেটের গ্যাস হয়েছে, আপনি কি করবেন? আপনারা ঘন ঘন আপনারা ওষুধ না খেয়ে, অ্যাসিডের ঔষধ, বিভিন্ন ধরনের ক্যাপসুল না খেয়ে আপনি ঘরেই সারাতে পারবেন। প্রথম পয়েন্ট, আমার পয়েন্টটা ভালো করে নোট করবেন। প্রথম পয়েন্ট, যদি আপনার পেটে গ্যাস, অম্বল, অ্যাসিড হয়ে যায়, আপনি কিছু করবেন না। আপনি 1 গ্লাস জল নেবেন। জলটাকে নিয়ে আপনারা ঘটঘট ঘটঘট করে যেটা খেয়ে নেন, খাবেন না। জলটাকে চুচিয়ে 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 চুচিয়ে, যেরকম আমরা চুমুক দিয়ে আগে নিঃশ্বাস, পেট ভরে নিঃশ্বাসটা নিয়ে নেবেন, এরকম করে নিঃশ্বাসটা ধরে রাখবেন, কারণ নাকের নিঃশ্বাসটা যেন না গ্লাসে পড়ে। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 নিঃশ্বাসে আপনারা জলটা খাবেন। 3 নিঃশ্বাসে। এবার আমাদের রোগ হয়ে গেছে, আমরা 3 নিঃশ্বাস করতে পারি, ওইটা আমরা 40 ভাগ করে একটা করে নেব। 40 ভাগ 40 ভাগ 40 ভাগ। ডবটাকে গুনবেন যে 1 2 3, মনে মনে করে গুনে রাখবেন যে আপনি ক ঘোল নিলেন। কিন্তু ঘোরটাকে আপনাকে খুব ছোট, খুব ছোট, মানে যাকে বলে আপনার পাখির মতো, এমনভাবে পাখির মতো ছোট করবেন যাতে আপনাদের কোনো বুঝতে অসুবিধা না হয়। ঠিক আছে? আপনারা ভালো করে পাখির মতো মানে চুমুক দিয়ে আমি গ্লাসটা থাকলে এখন দেখাতাম আপনাকে। আমি অবশ্যই এই পানি খাওয়ার বিষয়ে আমি আপনাদেরকে বলবো। আপনি দেখবেন ওই পানিটা খাওয়ার পরে নিঃশ্বাসটাকে ফাঁকে ছেড়ে দেবেন, দেখবেন আপনার সুন্দর একটা ঢেকুর উঠবে। ওই ঢেকুরটার মধ্যে আপনি দেখবেন অনেকটা গ্যাস আপনার সমতুল্য হয়েছে। আর খেতে খেতে জল খাবেন না। যদি খান 1 ঘট খেতে পারেন। কেন? আমার আল্লাহ পাক আমাদেরকে 32টা দাঁত দিয়েছে আমাদেরকে চেবানোর জন্য, আমাদেরকে চিবিয়ে খাওয়ার কথা বলা হয়েছে। আমরা যদি না চিবিয়ে খাই, আমাদের শরীর কি ভালো থাকবে? তো আমাদেরকে চিবিয়ে খেতে হবে। সরষার তেলে রান্না করে খাবেন। রাত্রিবেলা যখন ঘুমাবেন, সরষার তেল নাকে, কানে, এমনকি নাভিতে আপনারা সরষার তেল ঢেলে ঘুমাবেন, দেখবেন আপনার সুন্দর ঘুম আসবে। আমাদেরকে আমার আল্লাহ পাক নামাজ পড়ার কথা নামাজ পড়ার কথা বলে দিয়েছে। নামাজের মধ্যে আমাদেরকে 100% রোগ ভালো হবে। নামাজ যখন আমার তাহরিমা বাঁধি রুকুতে যাই, আমরা রুকু করি না?
রুকু আমরা সুন্নত নামাজ নফল নামাজ একটু বেশিক্ষণ ধরে যদি রুকুটা করি, এতে আমাদের শরীর মধ্যে হাড় ভালো থাকবে, আমাদের পাকস্থলী ভালো থাকবে, লিভার ভালো থাকবে, কিডনি ভালো থাকবে। রুকুটা বেশিক্ষণ ধরে করবেন। আর যখন সেজদাতে যাবেন, সেজদাতে যখন যাবেন নাকের এই হাড্ডিটা লাগানোর চেষ্টা করবেন একটু লম্বা করে। এই হাড্ডিটা দেখবেন কোথায় লাগে, ভালো করে দুটো আঁট মুড়ে যখন আপনি হাঁটিটা, অনেক লোক সামনে মানে যাকে বলে সামনে আট পাট লাগিয়ে নামাজ পড়ে, কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন কোনো জিনিসটা যেন না কোনো কারোর সাথে টাচ লাগে, আটটাকে ফাঁকা রাখতে হবে। আমাদের পেট, আমাদের হাত দুটো ফাঁকা ফাঁকা রাখতে হবে, সমস্ত কিছু ফাঁকা রাখবেন। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, আমাদেরকে সেই মোতাবেক চলতে হবে। যাই হোক, আমি সবের জন্য ভিডিওটা করলাম। তো আপনারা যখন খাবারটা খাবেন চিবিয়ে 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 চিবিয়ে, আপনি এতগুলো খান না, এত খাবার দরকার নেই। আজকে আমরা কলগেট, বিভিন্ন ধরনের কলগেট ব্যবহার করি। আমি কথা দিচ্ছি আপনাদেরকে কলগেট ব্যবহার করতে হবে না। কখনো দেখেছেন কি গরু, কুকুর, ছাগল এরা কলগেট ব্যবহার করে? এদের মুখে কখনো দেখেছেন? মানে যাকে বলে দাঁত পড়ে গেছে। এরা কি খায় ভালো করে লক্ষ্য করবেন। এরা আপনারা ওই গাছগাছড়া খায়, গাছের লতা পাতা খায়, বিভিন্ন ধরনের জিনিস এরা খায়, কিন্তু এরা কখনো কলগেট ব্যবহার করে না। আর আমরা কলগেট ব্যবহার করি। ওই কলগেটের ভিতরে কি আছে আমার তো জানা নাই, কিন্তু আমাদের দেহটা মাটি দিয়ে তৈরি। এই যে আমি বাগানে দাঁড়িয়ে আছি, বাগানে এটা বিশাল বড় বাগান, মানে বাদাম চাষ, যে বাদাম আমরা খাই। তাহলে চিন্তা করে দেখুন, এত বড় জমিনে মাটিতে একটা বাদাম চাষ হচ্ছে। এই বাদামটা কিসে হচ্ছে? মাটিতে। তাহলে আমাদের দেহটা, আর মাটির যে আহারগুলো সেগুলো আমাদের জন্য। আমরা মাটির আহারগুলোকে আমাদেরকে খেতে হবে, মাটির যেইগুলো সেগুলো খেতে হবে। মাটির কি পাওয়া যাচ্ছে, মাটির সমস্ত কিছু। এখন তো জানেন তো সার ছাড়া কোনো মানে জিনিস খায় না, কিন্তু সার আপনি খাচ্ছেন কি ডাইরেক্ট? না। আমরা কখন ডাইরেক্ট খাই? যখন সেটাকে ভালো করে না ধৌত করে আমরা রান্না করতে বসিয়ে দিই। আপনি বেগুন কুচাচ্ছেন, আপনি বেগুন কাটছেন, আপনি আলু কাটছেন, আপনি ভেড়ি কাটছেন, আপনি টমাটোর কাটছেন, মানে বিভিন্ন ধরনের যে আমরা সবজি গাজর টাজর কাটি, এগুলোকে কিন্তু কাটার আগে ভালো করে একে ধুয়ে 1 ঘন্টা 2 ঘন্টা রেখে দিতে হয়। রেখে দিলে কি হয়, আপনি জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, ওই রাসায়নিক সারগুলো বেরিয়ে যায়, তারপরে আপনি কুচিয়ে খান না। আমরা কি করি, ওকে কুচানোর পরে ওকে আমরা ধুই। এই ভুলগুলো আমরা করি, ঠিক আছে? এই জন্য ওর রসগুলো বেরিয়ে যায়, ওর ভিটামিন মানে পদার্থগুলো বেরিয়ে যায়, এর জন্য আমরা ভিটামিন পাই না। যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, আপনারা সাবস্ক্রাইব লাইক করবেন। আর এতে আপনারা কোনো মিথ্যা কথা পাবেন না। আমি শুধু মানে ওষুধের বিষয়ে নয়, আমি বিভিন্ন ধরনের সামনে বলি। আমি হাতের কাজ করি, উলের কাজ করি, আমি মানুষের মানে বিভিন্ন ধরনের হাতের কাজ করি। তারপর কবিরাজ ঔষধ আমি বিক্রি করি। আমার হাটে বাজারে আমি কবিরাজ ঔষধ, সুগার যেটা ডায়াবেটিস পরিণত হয়ে গেছে, এর বিষয়ে আমি একটা ভিডিও আপনাদেরকে করব। আপনারা দেখবেন। সুগার থেকে নিরাময় একমাত্র রোজা। সুগার থেকে নিরাময় একমাত্র রোজা যদি রাখেন, রোজার মধ্যে আপনার পুরো শরীরটা আপনার স্তব্ধ থাকে, লিভার বিশ্রাম পায়, পেটের ভিতরে বিভিন্ন ধরনের জিনিস বিশ্রাম পায়। তো সেগুলোকে ভালো রাখতে গেলে একমাত্র রোজা রাখলে নতুন করে আপনার আবার রক্তপিণ্ড গড়াবে নতুন করে। তবে দাদা একটা কথা বলি, অনুরোধ করছি, হাতে ধরে বলছি, আপনারা বারবার ওষুধ আপনাকে নাজেহাল করে দেবে, ওষুধ খাবেন না। যদি বলেন একটু ধৈর্য রাখবেন, আল্লাহ পাক এত কঠিন আমাদেরকে রোগ দেয়নি, আমরা কিন্তু রোগটা বাড়াচ্ছি ওষুধ খেয়ে। ওষুধ যত খাবেন তত আপনার কিডনির মধ্যে চাপ পড়বে, ওষুধ যত খাবেন আপনার লিভারের মধ্যে চাপ পড়বে, ওষুধ যত খাবেন পেটের মধ্যে পাকস্থলী আছে, বিভিন্ন ধরনের আমাদের ভালো ভালো পার্টস লাগানো আছে, ওর মধ্যে আপনার মানে যাকে অ্যাটাক করবে। অনেক লোক আমাকে বলে যে দাদা আমার হাই প্রেশার। আরে ভাই, হাই প্রেশারটা কি কারণে হয়? হাই প্রেশারটা আমাদের পেট ভালো নয়, আমাদের মস্তিষ্ক ভালো নয়, আমাদের রক্ত গরম, আমরা যে কোনো মানুষের কথা রেগে যাই। কিন্তু রাগটাকে কন্ট্রোল করার জন্য একমাত্র এর ঔষধ নামাজ। আমরা এমন হতভাগা, আমার আল্লাহ পাকের কথা শুনিনি, আমার নবীর কথা শুনিনি, এই জন্য আমাদের এই অবস্থা। আমাদেরকে অনেক রকম লোক কথা বলে যে দাদা তাবিজ পড়লে ভূত পালিয়ে যায়, তাবিজ পড়লে জিন পালিয়ে যায়। আমি মনে করি তাবিজ পড়লে বেশি আরও জিন অ্যাটাক করে। তাবিজ মাদলি এগুলো আপনারা পড়বেন না। আর যদি মনে করেন যে আমি তাবিজ মাদলি পরে রোগ ভালো করি, যেটা বাজে কথা। আপনার মনে হচ্ছে আমার বাচ্চাটার শরীর খুব ভালো আছে, না। তাবিজ কেন, আপনি আর কি সূরা জানেন না?
আমার নবী কি করেছিল, আমার নবীকে ফলো করে যদি চলে আমাদের শরীর ভালো থাকবে। সূরা নাস, সূরা ফালাক পড়বেন, আয়াতুল কুরসি পাঠ করে ওই বাচ্চাটার গায়ে ফুঁক দেবেন, তেল 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 পড়ে ফুঁক দেবেন। এগুলো করা যায়, এগুলো করা যায়। নিজের মুখের থুতুটাকে নিয়ে ফুঁক দেবে, সূরা ফাতিহা পড়বে, এর মধ্যে রোগ সারবে। কিন্তু আমরা কি করি, আমরা মৌলবীর কাছে যাই, যে মৌলবীগুলো ভণ্ডামি মৌলবী। আজকে কত রকম ভণ্ডামি মৌলবী বেরিয়ে গেছে, যারা তাবিজ বিক্রি করে সংসার চালাচ্ছে। কিন্তু আমার আল্লাহ পাক বলেছে ওদিকে আগে পাকড়াও করা হবে, ওদিকে আগে পাকড়াও করা হবে। কেন তাবিজ এইসব ব্যবহার করছেন? কেন আপনাদের রোগ হয়েছে? আপনারা, আমার আল্লাহ পাক কি কোনো গাছ পাঠায়নি, কোনো বীজ পাঠায়নি? বাউলা গাছ, নারকেল গাছ, সমস্ত জিনিসের মধ্যে পাওয়ার আছে। হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাবে, আপনারা না টেনে দেখবেন। আর যদি পেটের যদি সমস্ত কিছু প্রবলেম থেকে দূরে থাকতে চান, ভালো থাকতে চান, আপনারা যে কোনো খাবার খান, সুন্দর করে চিবিয়ে চিবিয়ে খাবেন, নাক পাক করে খাবার দরকার নাই। খেতে খেতে জল খাবেন না, খেলে এক ঘট খাবেন, তারপর 1 ঘন্টা পরে আপনারা জল খাবেন। মানে যখন খেতে বসবেন তার আগে আধা ঘন্টা আগে জল খেয়ে নেবেন। কিন্তু জলটাকে সবসময় চুচে চুচে খাবার চেষ্টা করবেন। কেন চুচে খাওয়ার কথা বললাম জানেন? এই যে মুখের আমাদের থুতুটা আছে না, এইটা যত খাবারের মানে জলের সাথে যত অ্যাড হয়ে ডব হয়ে আমাদের এখান থেকে নেমে যাবে, আপনার অ্যাসিড শুধু দূরের কথা, আপনার পেটের মধ্যে যে অর্শ বলি, যেটা অর্শ পাইলস রোগ হয়ে গেছে, রক্ত, আলসার, ঘা, সমস্ত কিছু এই মুখের থুতুটা ভালো করবে। আমার আল্লাহ পাক থুতুর বিশাল তাকত দিয়েছে। যাই হোক, ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব লাইক করবেন। কারণ আমিও দাদা মেলা টেলা করি, বিভিন্ন ধরনের হাতের কাজ করি, উলের বিভিন্ন ধরনের হাতের কাজ করি। আমার মা বোনেরা যদি উলের হাতের কাজ শিখতে চায় তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে একটা ইউটিউব চ্যানেলে তো আর বিভিন্ন ধরনের হাতের কাজ দেখানো যায় না, বিভিন্ন ধরনের ক্যাটাগরি তৈরি করা যায় না। আমি তবু বিভিন্ন ধরনের কাজ করি। রাইস নেম লকেট, একটা চালের মধ্যে আমি মানে 5, 6, 7টা মানুষের নামও লিখতে পারি। খুব ক্ষুদ্র ক্ষুদ্র কাজ আমি করি, ব্যাসলেট, ফ্রেন্ডশিপ ব্যান্ড, বিভিন্ন ধরনের হাতের কাজ, উলের সোয়েটার, মাফলার, টুপি, গোলাপ ফুলে নাম লেখা হয়, মানে বিভিন্ন ধরনের হাতের কাজ করি। এপাশে সেলাই মেশিন সারাতেও পারি, মানে কাজের তো আমার শেষ নাই। তবে ইউটিউব চ্যানেল করে রাখছি, কারণ যদি একটু সবাই চায় যে মনিটাইজ একটু হওয়ার চেষ্টা করে, আমিও সেই আশায় আছি। আমার আল্লাহ পাক আমার আশা কবে পূরণ করবে তিনিই জানে। তো যাই হোক, আমি যে কথাগুলো বলছি আপনারা একটু মনোযোগ করে আপনারা শুনবেন। অ্যাসিড থেকে যদি দূরে থাকতে চান, পেটের বিভিন্ন প্রবলেম থেকে যদি দূরে থাকতে চান, তাহলে আপনার ওষুধ না খেয়ে ঘরে নিজেরাই ট্রিটমেন্ট করুন। ঘরে নিজেরা ট্রিটমেন্ট একদিন করে আপনার দেখুন, একদিন আমার কথা শুনে আপনারা মানে খাবারটাকে চিবে চিবে খাওয়ার চেষ্টা করবেন, জলটাকে চুচে চুচে খাওয়ার চেষ্টা করবেন, দেখবেন আপনার অ্যাসিড দূর হয়ে যাবে। আর যদি অ্যাসিড হয়ে থাকে, খুব ভারী ভারী অ্যাসিড হয়ে গেছে, আপনারা কালাজিরা মেথি দানা জানেন তো, ওইটা 100 গ্রাম নিয়ে নেবেন, 200 ওইটাকে ভালো করে মিক্স করে নেবেন। 1 চা চামচের 1 চামচ রাত্রিবেলা 1 গ্লাস জলে ভিজিয়ে দেবেন। ওই জলটাকে সকালবেলা ছেঁকে ভালো করে মুখ টুক ধুয়ে, আর মুখ কিসে ধন, মুখ ওই কলগেটে ধুলে হবে না দাদা। মুখ যদি ধুতে চান নিম কাঁচিতে মুখটা ভালো করে ব্রাশ করুন, নাহলে কলাতে দাঁত মাজুন, না হলে সরষের তেল আর অত একটু হলুদ গুঁড়া দিয়ে ভালো করে পেস্ট করবেন আপনাদের। তারপরে আপনি ওই মানে জলটাকে চুচে চুচে খাবেন, তারপর টিফিন করুন। যা কিছু খাবেন চিবে চিবে খাওয়ার চেষ্টা করুন, দেখবেন আপনার হজম হবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।